সুপ্রভাত বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু হলো। তা আজকে হলো বুধবার। ভোরবেলা উঠেছি, এখন মনে হয় 5:45 মতো বাজে। তা ছেলে স্কুলে যাবে, ছেলের পরীক্ষা চলছে অ্যানুয়াল, তার জন্যই তোড়জোড় চলছে। তা ওদিকে দেখলে মাইক্রোওভেনে ছেলের দুধটা বসিয়ে দিলাম, আর এইদিকে চা বসিয়ে দিলাম। তা সকালে তো লিকার ছাড়া চা খাই, আর চিনিও দিই না, সেই জন্য এদিকে চা বসিয়ে দিলাম, ওদিকে দুধ। এই যে দুধটা মাইক্রোওভেনে গরমও হয়ে গেল। এবারে চলো চাটা হতে হতে এদিকের কাজগুলো সেরে নেবো। তা চলো কাজ করি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি। তা আজকে আমি যখন এই কথাটা বসাচ্ছি আর কি ভিডিওতে, তা আজকে তো বৃহস্পতিবার। সকালবেলা আমি অনেক দিন পর আমার মাকে নিয়ে স্বপ্ন দেখলাম। মা না থাকা যে কী কষ্টের, যার না থাকে সে জানে। আমার মা তোমরা জানো, যারা আমার ভিডিও পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, নতুন যারা তারা জানো না। আমার মা 58 বছর বয়সে করোনায় মারা যান। তা প্রায় 2.5-3 বছর হতে চললো মাকে হারিয়েছি। 3রা জুন, যেদিন লোকনাথ বাবার পুজো হয় সেদিনই। তা মাকে হারিয়েছি, কি করব, হাজার চেষ্টা করলেও তো মায়ের কাছে যেতে পারবো না, মাকে ডাকতেও ডাকলেও সাড়া পাবো না। তা অনেক কেন বলছি, আজকে বললাম না বৃহস্পতিবার সকালবেলা আমি মাকে নিয়ে স্বপ্ন দেখলাম। এত মনটা খারাপ লাগছিল সত্যিকারে, যখন সংসারে নানা তিক্ততায়, ঝামেলায়, সন্তানের অশান্তি, স্বামীর ঝামেলা, যখন মনটা বড় তিক্ততা হয়ে ওঠে, তখন বড় মনে হয় এক ছুটে মায়ের কাছে যাই, মাকে গিয়ে সব কষ্টের কথা, সব মনের কথা খুলে বলি। কিন্তু কোথায়, পারি না, সব হারিয়ে ফেলেছি। নেই বাপের বাড়ি বলে কিছু, আর নেই কিছু, আছে বাবা। এই বাবাটা মাঝে মাঝে আসে, ওটাই ভালো লাগে, কিন্তু মা মাই হয়, দুনিয়ার কেউ সেই জায়গাটা পূরণ করতে পারে না। কি আর করব বলো। তা দেখো অনেকটা কাজ এগিয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল, উঠোনটা ঝাঁট দিলাম একটু, আর সামনেটা জলও দিয়ে দিলাম। দিয়ে এবারে মুখটা ধুয়ে সোজা যাব ছেলেকে তুলতে, ওকে রেডি করাতে, আর খাবারগুলো নিয়ে ওপরে চলে যাব। তা যে কথা তোমাদের বলছিলাম, যে মায়ের জায়গা তো কেউ কোনোদিন নিতে পারে না। তাই আজকে সকালে যখন মাকে স্বপ্নে দেখলাম, একদিকে মনটা খুব ভালোও লাগছিল, যে কতদিন পর যেন মাকে আমি দেখেছি। আবার খুব মনটা কাঁদছিল, যে সত্যি যদি মাকে এরম আমি কাছ থেকে দেখতে পেতাম, স্বপ্নে না পেতাম। কতদিন যে মা বলে ডাকিনি, কি করব, আর কিছু করার নেই। যা বিধাতা লিখে রেখেছে সেটা তো মানতেই হবে, তার ওপরে তো কারোর কলম চলে না, তাই না? সংসারে যতদিন আছি কর্তব্য করছি, কর্তব্য করে যাব। মা হয়েছি, সন্তানের জন্ম দিয়েছি, তাদের প্রতি কর্তব্য আছে। স্ত্রী হয়েছি, স্বামীর প্রতি কর্তব্য আছে। যতদিন আছি কর্তব্য করে যাব। কিন্তু বিশ্বাস করো, এক এক সময় বড় ক্লান্ত লাগে। মনে হয় যদি একটু মায়ের কাছে যেতে পারতাম, মায়ের কাছে একটু মায়ের কোলে মাথা দিয়ে শুতে পারতাম, মাকে মা বলে ডাকতে পারতাম, তাহলে যেন মনে হয় কত শান্তি হতো। কিন্তু না, সে কপাল আর ভগবান আমায় দেয়নি। আমার মা মাত্র 58 বছর বয়সে মারা যায়। সেটা কি মারা যাওয়ার বয়স ছিল বলো? ছিল না, নিয়তি, কী আর করা যাবে। জানো, আমার বিয়ের আগেই বলো আর বিয়ের পরেই বলো, যত নতুন নতুন বিয়ে হয়েছিল আর কি, যখন মায়ের কাছে যেতাম, আর বিয়ের আগে তো বাদই দাও, একটা কাজ মা আমায় করতে দিত না। মানে কি বলবো, নিজের জামা কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিতাম, মা খাইয়ে দিলে তবে খেতাম, না হলে রাগ করে খেতাম না। এই ছিল লাইফ। কাজ কী জিনিস জীবনে বুঝিনি। আজ মা, বিয়ের পরেও যখন মায়ের কাছে যেতাম, মা ওইরকমভাবেই রাখত। আর আগে তো বাদই দাও, আগে মনে হয় মা মাটিতে পাটা ফেললেও আমার মনে হয় আমার মায়ের বুকে ব্যথা লাগতো, এই রকম। কিন্তু কোথায় সে দিনগুলো। আজ সংসারে এত ক্লান্ত হয়ে যাই, এত হাঁপিয়ে যাই এক এক সময়, অথচ কেউ নেই যে এসে আমার পাশে দাঁড়াবে, আমাকে একটু হলেও আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাতে হাতে কাজ করবে, আমাকে বলবে তুই ছাড়, তোর কষ্ট হচ্ছে, তুই বস, আমি করে দিচ্ছি। সেই সেই ভাগ্য আমার আর নেই। যাকগে, খুব কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয় জানো তো। কিন্তু যাক,
মা যে আমাকে এতটা দূর আমাকে এগিয়ে দিয়েছে এটাই অনেক। হ্যাঁ, শুধু মা বলবো না, 100বার স্বামী যদি পাশে না থেকে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। শূন্য থেকে শুরু করে আজ এইখানে এসেছি শুধুমাত্র ওই মা বাবা আর স্বামীর জন্য। আমার যখন বিয়ে হয়, বিশ্বাস করো, শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি আছে ঠিকই, কিন্তু বিয়ের 3 মাস পরেই শ্বশুরবাড়ি ছাড়া হই। সেখান থেকে আজ 29 বছর স্ট্রাগল করে আমি এখানে, আর পাশে পেয়েছি শুধুমাত্র মা বাবা আর স্বামী। যাক, অনেক গল্প হলো, অনেক ভারী ভারী কথা হলো। চলো এবার ছেলে স্কুলে যাবে, ওকে রেডিও করে দিয়েছি, পরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসবো। তো চলো। সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই, দুদিন ধরে খুব শরীরটা খারাপ। আসলে ওপরে কাজ হচ্ছে তো, সেই এই যে এখন ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে 11:30, আর সে পরীক্ষা দিয়ে ফিরলো। বাবু মোজা পরে যাস না, প্রচুর নোংরা নিচে ওপরে কাজ হচ্ছে ধুলোর, আর ওই ধুলোর ডাস্ট থেকে, মানে সরি, ধুলো যা ডাস্ট তা একই, তাই মানে ওই ডাস্ট থেকে আর কি আমার সর্দি, মানে শ্লেষার ধাত তো, সর্দি হয়ে গেছে, টানের কষ্ট হচ্ছে, খুব শরীর খারাপ। কিন্তু কি করব, ঘরে কাজ হচ্ছে, কিছু তো করার নেই। তা তোমরা দেখলে সেই সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে আজকে আর রান্না ছিল না। আর দুদিন সকালে স্নান করে না, পুজো দিয়েও না, বেশ ঠান্ডাটা পড়েছিল, মানে চলে গেছিলো ঠান্ডাটা, আবার ঘুরে এলো। আর সেই সময় সকালে স্নানটাও করে পুজো দিয়েছি, ওই ঠান্ডাটাও লেগেছে, সব একসঙ্গে ঠান্ডাটা লেগেছে। ওই জন্য আজকে আর স্নান করে পুজো দিইনি। সকালে ছেলে চলে যাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে যেহেতু রান্না ছিল না, ছোটো মেয়ে নিমন্ত্রণ আছে, বড় মেয়ে তো কাজে চলে গেছে, আর ওর বাবা তরকারি ছিল আগে গরম করে দিয়েছি, ওই খেয়ে গেছে, আর চাউ করেছি টিফিনে নিয়ে গেছে। এই চাউটা এখন টিফিনে খাবো, আর খাবো আমি আর ছেলে। আর আমার ছেলে আলু ভাত আর মাছ ভাজা ছাড়া আর কিছু বেশি ভালো খেতে চায় না, ওটাই খুব ভালো খায়, তা সেটাই করবো। ভাত হয়ে আছে, শুধু একটু আলু ভাত মাছ ভাজা করবো বেলায়। আর ওখানে ডগিদের ঝোল হচ্ছে, এখনও রান্না করবো, মানে কাজ করবো সে এনার্জিটাই নেই, এত শরীর খারাপ লাগছে। কী করবো, করতে তো হবেই কাজ। তা চলো তোমাদের সব দেখাবো, কি কাজ হচ্ছে ওপরে না হচ্ছে সবটাই দেখাবো। ও মাঝখানে ওটার ভিডিও করা হয়নি, তোমাদের আমি এখানেও যদি পারি ছবিটা দিয়ে দেবো। ওই আমার যে 4 বার্নারের যে 4 বার্নার আগের বছরে যে গ্যাস ওভেনটা নিয়েছিলাম, সেটা হঠাৎ রোববার সন্ধ্যেবেলা ফটাস করে বাস্ট হয়ে ফেটে একদম চৌচির হয়ে গেল কাজটা। শেয়ার করব যদি পারি পিকটা। তা এখন ওই দেখো বন্ধুরা, এই সেই ওভেনটা এইভাবে মারাত্মকভাবে ফেটে গেছে। ওটা হঠাৎ ফেটে গেল, তা মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তা কী করা যাবে, গেছে যখন, তা আবার একটা নতুন ওভেন আমি নিয়েছি, তোমাদের এটা দেখাবো। এটা অটো নয়, অটোগুলো না ফ্রিজগুলো খুব খারাপ হয়ে যায়, তো এই জন্য এটা অটো নয়, এটা এমনি লাইটার দিয়ে জ্বালানো, কিন্তু কাঁচে, নতুন বেরিয়েছে পিজন কোম্পানিটা, সেইটাই নিয়েছি, তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। চলো সবই এক এক করে শেয়ার করবো, দেখাবো। আগে ছেলে এসছে, ওকে টিফিন দিয়ে এসে আরম্ভ হয়ে গেছে, কী টিফিন, ওকে আগে টিফিন দিয়ে ঠান্ডা করি, আমিও টিফিন খাই, মেখে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো। এই যে এখানে ডগির ঝোল হচ্ছে, আর এখানে মাছটা ভেজানো আছে, বার করবো, বরফ তো। তোরটা নে, সর্দিকটা মেখে দিয়ে দিলাম, ওখানে ছেলেও খাচ্ছে, এবার আমারটা নিয়েও। এই যে এদেরকে এখন খেতে দিয়েছি, নো স্টে খেতে দিয়েছি, এখানে খাচ্ছে। শরীরটা আমার জুট নেই, মানে খুব খারাপ, শুধু না করলে নয়, যা হয় একার সংসার, কিছু তো করার নেই। ছেলেকে বললাম তুই পুজোটা দে, ওই যে পুজো দিচ্ছে। হ্যাঁ, দুদিন ধরে শরীর খারাপ, কেন সকালে আগে চান করে পুজো দিতাম, কিন্তু সকালে স্নান করলে আমার ঠান্ডা লাগে গেছে প্রচণ্ডভাবে, আর বেলাতেও যে করবো, আমার শরীরে সে জোরটা নেই, সে ক্ষমতাটাও নেই। এই যে ওখানেও পুজো দিচ্ছে, ও যদিও এখানে গোপালকে করায়, আমাকে সেই ওপরে যেতেই হয়, দেখা যাক আজকে কী হয়। নো স্টে, একে স্টে বললে বসে থাকবে, খুঁজবো। এবার দেখো ইট বলবো, ইট, দেখো খেয়ে নিই।
আর এদিকে এরা তিনজনে খাচ্ছে, এখানে একটা, এইখানে একটা, আর ওই কোণে একটা, এই যে এরা খাচ্ছে। আর এই যে তোমাদের যে গ্যাসটা দেখাবো বলেছিলাম, এই সেই গ্যাসটা, এটা নিয়ে আসা হয়েছে নতুন পিজিয়নের। এটা যে গ্যাসটা মোছা পরিষ্কার হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে এদের খেতে দিলাম, এদের খাবারটা ঢেলে এখানটা একটু মুছে নিই, নিয়ে স্নান করতে যাব। তারপর ওদের পরিষ্কার করানো, পাউডার দেওয়া, ওষুধ খাওয়ানো সব আছে। ওষুধ খাবারের সঙ্গে হাফ দিয়ে দিই, দু একটা থাকে, সেটা খাওয়ার পর হয়। তো চলো এক এক করে তো চলো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। পুজোটা ছেলে দিয়েছে দেখলে, ওপরেরটা আমি দিয়ে এখন নামলাম। এখন বাজে 2:45। এবারে খাবো আমি আর ছেলে, মেয়ে খাবে না, মেয়ে নিমন্ত্রণ আছে, মেয়ে চলে গেছে বললাম আগে, আমি আর ছেলে খাবো। চলো তার আগে ভাবলাম তোমাদের উপরটা একবার দেখে নিই, ঘরটার অবস্থা উপরটা কী হচ্ছে, চলো আগে দেখিয়ে নিই। এই দেখো, এই সেই আমার বড় ওয়ার্ড্রপটা ছিল না এখানে, সেইটা খুলে আবার বাড়ানো হয়েছে ওয়ার্ড্রপটা, দেখেছো? এই যে নতুন করে করা হচ্ছে, ঠিক আছে? এইটা বাড়ানো হয়েছে, এই সাইডটা বাড়ানো হলো, হ্যাঁ। আর এইটা আমার ছিল, ঠিক আছে? এইটা হবে একদম ওই সিলিং অবধি। তো চলো হয়ে যাক, পরে দেখাবো এই ডিজাইনের সব কিছু, এখন বুঝতে পারবে না। আর আমার ঘরের অবস্থা দেখো, আরও এই যে ডাস্ট হচ্ছে না এত, ওই জন্যে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছে, যেহেতু আমার অ্যাসমা আছে সেই জন্য। তা চলো এবার ওই ঘরটা দেখাই, মেয়ের ঘরটা। এই দেখো কত ধুলো জড়ো হয়েছে। এইটা হচ্ছে মেয়ের ঘর। মেয়ের সানমাইকাগুলো এসে গেছে, মারবে আজকে সানমাইকা, মেয়ের প্রায় কমপ্লিটের দিকে, আজকে সানমাইকা মারবে, বা দুটো যে হ্যান্ডেল ফ্যান্ডেল ওগুলো হবে। এই যে এটা মেয়ের, চলো ভেতরটা দেখাই। এই দেখো, এটা একটা দিক, 3টে পাল্লা হয়েছে, এটা একটা দিক, এখানে 2টো ড্রয়ার বসেছে, আর এই যে এটা একটা, আর এই একটা দিক, এই যে এটা হচ্ছে 2টো পাল্লা, এটা ছোটো মেয়ে। আর এটা হবে ড্রেসিং টেবিল, এর সাথে বুঝতেই পারছো ড্রেসিং টেবিলেরও পাল্লা করা আছে কোন দিকে, এই দিকে। এক সেকেন্ড খুলি, খুলেছি। এই যে ড্রেসিং টেবিলের এটা ভেতর দিকটা, এখানে আরও র্যাক হবে ছোট ছোট, এখনো র্যাক লাগাইনি। এই যে এটা ভেতর দিকটা, আর এই সামনেটা এরকম থাকবে, আর এই যে টুল, ওই তলায় টুলটা থাকবে, টুলটা। এটা হচ্ছে মেয়ের ঘরে, ঠিক আছে? সানমাইকা রাখা আছে, আজকে লাগাবে। চলো মেয়ের ঘরটাও দেখিয়ে দিলাম, ঘর দোরের অবস্থা দেখো, দেখেছো? ঘরে কোনো কাজ হওয়া মানে কী যে হয়, ঘর দোরে যাদের ঘরে হয় তারা জানে। দেখেছো কত ধুলো বালি সব জড়ো হয়ে আছে। এটা আমার আগে ওয়ার্ড্রপের মাথাটা ছিল, ওটা খুলে দেওয়া হয়েছে, ওখানটা অন্য সিস্টেম হবে ওই জন্য। চলো চারিদিকে কেন অবস্থা খুব খারাপ, এবার খেয়ে নিই। এখন মিস্ত্রিরা গেছে খেতে, এই সময় তোমাদের দেখিয়ে নিলাম, কেন ওরা থাকলে কাজ করে তো দেখানো হয় না। তা খেতে গেছে, এবার আমরাও খাবো, খেয়ে রেস্ট নেবো। কদিন জিমে যেতে পারছি না, এত শরীর খারাপ, জানি না কবে থেকে যাবো জিমে। চলো খেয়ে নিই। চলো এখন মা বেটা খেতে বসে গেছি, আর কিছুই সেরকম খাবার নেই, আলু সেদ্ধ, মাছ ভাজা, ঘি, আর একটু কালকের মাছের মুড়োর ডাল ছিল, ওই দিয়েই এখন আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলের হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার যদি কিছু হয় মাংসর পর, সেটা হচ্ছে এই যে এই খাবারটা। ও তৃপ্তি করে খায়, তুমি যতই রান্না করে দাও এর মতো তৃপ্তি ও আর কিছুতে পায় না, এত তৃপ্তি করে খায়। তা এবার খেয়ে নেবো, খেয়ে এখানে পরিষ্কার করে এঁটো ফেটো তুলে নিয়ে একটু রেস্ট নেবো। এবারে সকাল থেকে উঠে তো শুধু ছুটেই চলি, ওই জন্য দুপুরে যদি একটুও যদি বিছানায় যদি মাথাটা না লাগাই না, তাহলে সন্ধেবেলা মাথা ব্যথা সব ভারী থেকে যায়। এমনিও শরীরটা ভালো না, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তা কি এই দেখো, এই সময় জানলার দিকে তাকিয়ে যে বসে বসে আমি কী ভাবছি জানি না, নিজেও জানি না, ভুলে গেছি।
তো চলো, ছেলে দেখো খেয়ে দিয়ে সোফায় শুয়ে পড়েছে। আর ছেলেকে নিয়ে আমি যদি না শুই, ও একদম শোবে না। ওকে আমাকে পাশে নিয়ে শুতেই হবে। আর ওপরে তো মিস্ত্রি কাজ করছে, ওই একটা ছেলের ঘরে গিয়ে মা বেটা মিলে শোবো। বন্ধুরা, গুড ইভিনিং বলছি, কিন্তু এখন প্রায় 11টা বাজতে যায়। এখন চলছে রাতের রান্না। তা রাত্রিরে ওই আলুর দম করবো আর রুটি করবো। ওর বাবার আজকে অফিসে সেই খিচুড়ি খাইয়েছে, খিচুড়ি নিয়ে এসছে, কিছুটা খিচুড়িও আছে, ছ্যাঁচড়া আছে, এই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো চলো দেখো, এখানে আলুর দমে দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, মশলা দেবো এবারে। আর এখানে মেয়ে যে ডগিদের খাবার মাখছে, আর আমার আটা মেখে লিচি করে কমপ্লিট আছে। তো চলো এবার মশলাটা দিয়ে দিই। এখানে মশলায় রয়েছে কিছু না, আদা, পেঁয়াজ আর রসুন, এই রয়েছে মশলা। এখানে সব মশলা বাটাগুলো, হ্যাঁ এর সঙ্গে কিন্তু টমেটো বেটে দিয়েছিলাম, তা সব বেটে দিয়ে দিলাম। এবারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু কিচেন কিং মশলা, ব্যাস। সব দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দেবো, দিয়ে রুটিটা করবো। এটা কষবে আর ওদিকে রুটিটা হবে। চলো করে ফেলি। চলো, এই হচ্ছে রাতের রান্না। এই যে আলুর দম আর রুটি, আর এইখানে খিচুড়ি আছে, একটু নিয়ে নেবো, খিচুড়ি আর ছাজরা, আর একটা করে রুটি। চলো খেয়ে নিই। তো দেখো, এই যে খাবার, ছাজরা, আলুর দম, খিচুড়ি, রুটি, সব মিলিয়ে মিশে। আর ওরা শুধু রুটি আর আলুর দম খাচ্ছে, আর খাচ্ছে মুড়ি। ও আলুর দম, চচ্চড়ি এসব হলে খালি মুড়ি খাবে। চলো, আফটারনুন বন্ধুরা। আজকে হলো পরের দিন, মানে বৃহস্পতিবার। এখন বাজে প্রায় 4:10, এখনও খাওয়া হয়নি। এই পুজো দিয়ে নামলাম, এবারে খাবো। তা কালকে কি হয়েছে, ভিডিওটা আমার শেষ করা হয়নি। ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিই, সকাল থেকে আর সময় পাইনি। বৃহস্পতিবার বুঝতেই পারছো। আর হাজব্যান্ড আজকে সকাল 7টায় বেরিয়ে গেছে, কেননা তার আজকে কৃষ্ণনগর কোর্টে কাজ আছে, ওখানে গেছে। তা যার জন্য বেলাতেই একটু রান্নাটা হয়েছে, ওই জন্য পুজো করতেও বেলা হয়ে গেল। তা সে চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে চলে গেছে। তা এখন ভাবলাম এবার তো ভিডিওটা শেষ করতে হবে। তা ভাবলাম শেষ করার আগে চলো আজকে কি রান্না হয়েছে একবার দেখিয়ে নিই। ওখানে ভাত আর কি দেখাবো, আর এইখানে আছে এই যে মাংস, ঠিক আছে। এটা এক রকমের কি নাম জানি না, করেছি এক রকমের চিকেন, ভালো খেতে হয়েছে সবাই বলছে। কেন মেয়ে খেয়ে গেছে, ছেলে খেয়েছে, সব খেয়েছে, বলছে তো ভালো। হাজবেন্ড যদিও খায়নি। যদি তোমরা রেসিপিটা জানতে চাও তো বলে দেবো পরে। কী রে, কেমন লাগলো? আর হয়েছে ওই যে আমের চাটনি। এই আজকে রান্না। আর আজকে এমনি না, সকাল থেকে মনটা ঠিক ভালো নেই। তোমরা সবাই জানো, অনেকেই জানো, আমার মা প্রায় 3 বছর হতে চললো মারা গেছে করোনাতে। মাত্র 58 বছর বয়সে মারা গেছে। তোমরা অনেকেই জানো, আবার যারা নতুন জয়েন হয়েছে তারা হয়তো জানো না। তা অনেক দিন পর আজকে মাকে সকালে স্বপ্নে দেখলাম, ওই জন্য তারপর থেকে মনটা এত খারাপ লাগছে, ওই জন্য ভালো লাগছিল না কিছু সকাল থেকে। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। বাকি গল্প তোমাদের সঙ্গে ভিডিও যে কাজের মধ্যে, তার মধ্যে তো হচ্ছেই বা করবো, কেন এখনও ভিডিওটা এডিট হয়নি, এডিট করব।
তারপর ছাড়বো। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে এডিট করে তবে ভিডিও আমি পোস্ট করতে পারবো। তো চলো, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। আর তোমাদের একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক অনেক অনেকটা মোটিভেট করে। তো চলো, তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অনেকজনকে পাঠাও, আর রান্নাটা দেখে নাও, মাকে থেকে শিখে নাও, নাহলে তোমরা পাবে না এটা এত ভালো রেসিপি। তো চলো, টাটা।